হ্যাঁ, আমি গৌতম বিশ্বাস। আমি তেহট্ট হাই স্কুলের প্রাক্তন সহশিক্ষক এবং ক্লাস 7 পর্যন্ত আমি ছাত্রও ছিলাম এই স্কুলেরই। আমার বাসস্থানও এখানে। তা আমার এই ইয়েতে দীপঙ্কর মানে আমার ছাত্র কাম ভাই বলবো, কারণ ও এক সময় আমার সহকর্মীও ছিল। সহকর্মী হিসাবে ও জানতে চাইছে যে আমাদের স্কুল সম্পর্কে দু একটা কথা জানতে চাইছে। তা আমি সেটাকে যতটা সবসময়, এখন তো ওই রকম আমাদেরও তো বয়স হচ্ছে, সুতরাং আমাদের ওই সবসময় সঠিকভাবে গুছিয়ে বা সব কিছু করে বলা হয় না। তা সে আমাদের স্কুলের 75 বছর অনুষ্ঠান চলছে, 75 বছর পূর্তি অনুষ্ঠান। এই 75 বছর পূর্তি অনুষ্ঠানে আমরা বিভিন্ন সময়ে আলোচনা সাপেক্ষে আমাদের এখন বর্তমান যে শিক্ষকগণ, সহশিক্ষক বা শিক্ষিকাগণ আছেন, তাদের সঙ্গেও আলোচনা হয় প্রতিনিয়তই। আমাদের হেড প্রধান শিক্ষক মানে মানিক বাবু, ওনার সঙ্গেও কথা হয়। সেই তার প্রথমত তার সাফল্য তো কামনা করছি, মানে আমরা নিজেরাই যাতে তার সাফল্য লাভ করতে পারে তার জন্য আমরা সবাই আন্তরিকভাবে চাইছি। কারণ একটা এই স্কুলের ঐতিহ্য, এই স্কুল তেহট্ট হাই স্কুল মানে আমাদের তেহট্ট এখন মহকুমা শহর বা গ্রাম যাই বলি না কেন, এই অঞ্চলের একটা গর্ব ছিল তেহট্ট হাই স্কুল। মানে তেহট্ট হাই স্কুলে ছাত্ররা পড়াশোনা করছে মানে ওরে বাপরে, অনেক বিরাট স্কুলে পড়ছে, এই যে চিন্তাভাবনা, এটা কিন্তু তেহট্ট হাই স্কুলের কাছে গর্ব। এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের আমাদের গর্ব ছিল, আছে, থাকবে। সেই কামনায় আমি সকলের কাছে একটা আবেদনও রাখছি, মানে আমার আন্তরিক আবেদন, যে তেহট্ট হাই স্কুলের 75 বছর এই পূর্তি অনুষ্ঠানে আমরা সব দিক থেকে সকলে যে যেখানে যেভাবে আছি সাহায্য সহযোগিতা করি এবং তার সাফল্য কামনা করি। তেহট্ট হাই স্কুলের এই যে বলছি যে কেন ভালোবাসা তেহট্ট হাই স্কুলের প্রতি, বা আমাদের এলাকাবাসীর, আমার একটা ঘটনা মনে পড়ছে। আমার ছোটো বোনের শ্বশুরমশাই বহরমপুরের বাড়ি, উনি বিরিঞ্চিপদ বিশ্বাস। উনি হচ্ছেন মানে খুব সম্ভবত হাসানপুর কি জগদ্ধাত্রী বা জগন্ময়ী কি হাই স্কুলের, হাসানপুর জগদ্ধাত্রী হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তা তখনকার দিনের আমরা তো দেখেছি, আমরা যখন পড়াশোনা করেছি বা আমরা পরবর্তীতেও কিছুটা দিন অন্ততপক্ষে যখন আমরা শিক্ষক হিসাবে যোগদানও করি, তখনও দেখেছি যে শিক্ষক মশাইয়ের একটা রূপ ছিল। মানে একটা শিক্ষক মশাই মানে এই ধুতি আর একটা পাঞ্জাবি বা শার্ট, ফুল শার্ট, এটা আমরা ওই ছোটোতে দেখতাম। ছোটোতে সকলেই তাই ছিলেন শিক্ষক মশাইরা। এইবার ওই প্রধান মানে বিরিঞ্চিবাবু, মানে আমার ওই শ্বশুরমশাই বোনের, উনি এসেছিলেন তেহট্টে আমার এই বাড়িতে, আমাদের বাড়িতে। তা নিয়ে এসে উনি বললেন যে তেহট্টটা ঘুরবেন। তা আমি তখন হাই স্কুলের শিক্ষক। তা আমি নিয়ে চারিদিকটা, ওইদিকে বয়েরবাঁধা, খাসপুর, কুলগাছি দিয়ে ওইদিকে সমস্ত ঘুরে, ছিন্নমস্তা, তারপরে কৃষ্ণরায় মন্দির টন্দির সমস্ত, তখন তেহট্টে যে সমস্ত জায়গাগুলো একটু মানে দেখার আর কি, দিয়ে কৃষ্ণরায় মন্দির দেখে আমরা ওই বাইতিপাড়া দিয়ে ওই হাই স্কুলে গেলাম। হাই স্কুলের উনি দেখে টেকে আমরা তখন ওই সিঁড়িটা মনে হয়েছে মাঠের দিকের, যে ওই সিঁড়িটা হয়েছে ওপরে, তা ওইখানে আমার মনে হচ্ছে যেন ওই ইয়েতে, আর ভিতরে আমাদের তো ওই গাছপালা যেমন আছে, চারিদিকের পরিবেশের যেমন গাছপালা ছিল, তো সেগুলো আছে। তা উনি উনি ঘুরলেন, দেখলেন অনেকক্ষণ, মানে প্রায় সব জায়গায় যেমন 5 মিনিট 2 মিনিটের মধ্যেই
চলো যাই করে চলে এসেছি। তা উনি এখানে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা উনি স্কুলের চারিদিকটা, স্কুলের সঙ্গে সমস্ত ঘর মানে খোলা ছিল না, মানে ঘরগুলো হেঁটে 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 সব দেখলেন। টাকার পরে ওইখানে দাঁড়িয়েই একটা অনুভূতির কথা, তাই সেইটাই মনে পড়ছে যে তেওট্ট হাই স্কুল কি। উনি বললেন যে গৌতম, আমি আমার স্কুলের প্রধান শিক্ষক, আমার ওখানে স্কুল আছে, আমি সেই স্কুলের জন্য ধরো প্রাণ, আমারও গর্ব নিশ্চয় আমি করব, কিন্তু আমি এই তোমাদের এই স্কুল, এই তোমরা যা করেছো, মানে যা এই পরিবেশ চারিদিকে, ওইদিকে খেলার মাঠ, ভিতরে এই তখন ওই এটা হয়নি, এই গাছ, ওদিকে বাগান, ফুল বাগান, পিছনে ওই দেখে বলছেন যে তোমরা কি অপূর্ব। মানে আমার বলতে দ্বিধা নেই, মানে আমি ছোট করছি না বা আমি ভগবানের প্রতি অবিশ্বাস তাও করছি না। মানে কৃষ্ণরায় মন্দির তোমাদের দেখেছি আমি, তবে এই এই মন্দিরই যেন আমার কাছে আসল মন্দির। মানে তোমাদের এই বিদ্যা মন্দির আমাদের এই আসল মন্দির। এবং তোমাদের স্কুলের তখন হেডমাস্টার ছিলেন খুব সম্ভবত জগদীশবাবু, মানে না, হ্যাঁ জগদীশবাবু, বা টিচার ইনচার্জ, মানে দায়িত্বে ছিলেন, মানে খুব সম্ভবত জগদীশবাবু ছিলেন। তা দিয়ে দেখে টেকে তার বললেন যে তোমরা আমার কিন্তু খুব, মানে আমার আর নেই, আমিও রিটায়ার্ড করছি 1 বছরের খানেকের মধ্যে, তবে আমার খুব ইচ্ছা ছিল, মানে দেখে মনে হচ্ছে যেন আমি এই পরবর্তীতে এখানে এসে যেন আমি জন্মাই, শুধু এই স্কুলকে। তা এই কথাটা উনিও একটা স্কুলের প্রধান শিক্ষক, তা উনি ওই পরিবেশ, আমাদের স্কুলের পরিবেশ দেখে বলেছিলেন যে আমার দেখা সেরা স্কুল তেওট্ট উচ্চ বিদ্যালয়, তেওট্ট হাই স্কুল। তা সেই দিক থেকেই বলছি যে এটা আমার বানানো কথা নয়, মানে হয়তো মনে হচ্ছে যে আমি কিন্তু একদম পুরো নিজের থেকে আমার বেশ মনে পড়েছিল যে উনি বললেন যে আমার এখানে তোমাদের কৃষ্ণরায় মন্দির, বিখ্যাত মন্দির, তার ওপরেই মানে সকলে ওইটা দেখতে, ওইটা অবশ্যই, মানে এটা আমি অস্বীকার করছি না, মন্দির একটা আলাদা জিনিস, আর এই বিদ্যা মন্দির, আর তবে তেওট্টের দর্শনীয় স্থান সমস্ত দিক থেকে, মানে আমি যা আমার কাছ থেকে এমনি শুনলেন রেজাল্ট বা ইত্যাদি যে এরকম হয় আমাদের, তাই উনি দেখে বললেন যে তুলনাহীন। তা উনি বলেছিলেন যে তোমাদের তেওট্ট একমাত্র, আমি যদি আসি, আমার যদি যখনই আমি থাকবো তখনই শুধুই তোমাদের এই স্কুলের জন্যই আমি আসবো। তা সেই জন্যই বলছি যে আমাদের স্কুলের, মানে এই মহিমা বলি বা গৌরব গাথাই বলি, যাই বলি, মানে এটা আমাদের তো একটা আবেগ, আমাদের আবেগ। আমরা এখানে বড় হয়েছি, আমরা এখানে খেলাধুলা করেছি, আমরা এখানে পড়াশোনা করেছি, আমরা শিক্ষকতা করেছি, তাই এটা তো আমাদের আবেগ স্বাভাবিকভাবেই, এবং আমরা তো এটা ছাড়া বাঁচবও না। মানে যতদিন বেঁচে থাকবো ততদিনই আমাদের মণিকোঠায় বা স্মৃতিতে আমাদের এই তেওট্ট হাই স্কুল নিয়েই আমাদের ভাবনা চিন্তা যাই বলি। আর আমি এখানে 79 সালের সেপ্টেম্বরে মনে হয় জয়েন করি। তা তখন আমার বয়সও খুব অল্প। অসীমবাবু হেডমাস্টার ছিলেন। অসীমবাবু কাছে ওই আমার যে প্রথম দিন, আমার মনে হচ্ছে আমাদের প্রথম ব্যাচ ছিল খুব সম্ভবত ইরফান, বিরূপ, আমার কাকা ছিল, বিরূপ, হ্যাঁ কাকা ছিল। হ্যাঁ হ্যাঁ, ইরফান, বিরূপ, এরা। তা আমি হায়ার সেকেন্ডারি সেকশনে জয়েন করি কমার্সের টিচার হিসাবে। তা দিয়েই আমাকে ওই কী হিসাবে এই ভবেশবাবু এতে বললেন, ভবেশবাবু তখন না, জগদীশবাবু তখন অ্যাসিস্ট্যান্ট মাস্টার ছিলেন। জগদীশবাবু উনি ওই আমাদের প্রফেশনাল রুটিনটা উনি তৈরি করতেন। তা উনি সেদিন কানাইবাবু অসুস্থ বা কানাইবাবু আসেননি বা কি একটা হোক, আমাকে বললো যা গৌতম তুই, কারণ আমি জগদীশবাবুর ছাত্র, মানে জগদীশবাবুর খুব ছাত্রই ছিলাম।
ওই আমরা তখন এখানে ছাত্র ছিলাম, ওই আমরা খেলার মাঠে তখন তো এখনকার মতো বিকালে আমাদের ওই যে 4টে বাজলো কি না, আমাদের এই নিচু ক্লাসে ওই 5 পিরিয়ডে ছুটি হতো, মানে 2:30-3টেই ছুটি হয়ে যেত। এইবার এসে বাড়িতে এসে ব্যাগটা ব্যাগ তো না, ব্যাগ কি ঝোলা কি যাই হোক এরকম জাতীয়, আমাদের তো তখন এখনকার মতো ওই পিঠে ব্যাগ এরকম ড্রেস এইসব তো ছিল না। তা যাই হোক আমরা এসে বাড়িতে রেখে কোনো রকমে রেখে ছুটতাম বাড়িতে মাঠে। এবার মাঠে গিয়ে কি মাঠের চারিদিকে, কারণ মাঠে নামবার জায়গা নেই, মাঠের চারিদিকে আমরা বসে থাকতাম। তখন বিন্দাদা, মদনদা, শঙ্করদা বা যারা বড় আর কি, তারা তখন কী বলে ফুটবল তারা খেলতো, বড়রা আর কি, প্র্যাকটিস করাতেন এবং জগদীশবাবু থাকতেন। আর আমরা ওই বাইরে গিয়ে মাঠের বাইরে বসতাম, শুধুমাত্র ওই বলটা বাইরে আসবে, সেই বলটা আমরা মারামারি করে কে পাবো আর কি, যখন থ্রো ওই বল বাইরে আসছে সেই বলটাকে আমরা ওইটাকে কিক পা দিয়ে লাথি মারবো। এইটার জন্য আমরা ওই লোভটুকুর জন্যই যেতাম। আর কোনো না কোনো সময় হয়তো ভিতরের মাঠটা যদি ফাঁকা, এখানেও তাই ভিড়, তারপরের যারা ব্যাচ তারা হচ্ছে ভিতরের মাঠটাই খেলতো। ভিতরে আমাদের একটা মাঠ ছিল, যে মাঠটায় হকি বা বাস্কেটবল এগুলো হতো। খোখো খোখো তো পরে অনেক, খোখো তো আমরা যখন ঢুকেছি তখন খোখো, তার আগে খোখো ছিল না। যাই হোক ওই খোখো, কাবাডি পরবর্তীতে, কাবাডিটা ছিল, হাডুডু, কাবাডিটা ছিল, তবে খুব বেশি প্রচলন ছিল না। তা ভিতরের মাঠটাতে তখন আমাদের যারা এই পরবর্তী যারা ব্যাচ, ওরা হচ্ছে 10-11-এ পড়ে, তারা খেলতো বড় মাঠে, পরের ব্যাচ হয়তো ভিতরের মাঠে, আমরা তো আরও ছোটো। তাই তখন আর কমলেন্দুবাবু, আমার খুব মনে পড়ে, ওই মাস্টার কমলেন্দুবাবু ব্যক্তিগত মানুষ হিসাবে, আমি শিক্ষকের চাইতে মানুষ হিসাবে উনি যে কোথায়, আমরা যে বিভিন্ন মনীষীদের স্মরণ করি বা করি, কমলেন্দুবাবু অন্তত মানবিকতার দিক থেকে আমি বলবো যে উনি একটা মনীষী। মানবিকতা, যে আমরা কমলেন্দুবাবু বেতাই থেকে আসতেন, উনি বাড়ি যেতেন না, উনি আমাদের ওইখানে বসে ওইখানে থাকতেন। এবার আমরা দুষ্টুমি করছি, বল নিয়ে মারামারি করছি, কাড়াকাড়ি করছি, উনি দেখছেন। উনি তখন আস্তে আস্তে আমাদেরকে বলতেন, সব ভূতের গল্প বলি, গল্প বলি। আর এই গল্প বলা এক একটা গল্প তারপর থেকে আমরা পরবর্তীতে খেলার মাঠেতে না থেকে আমরা কমলেন্দুকে ঘিরে ধরতাম যে স্যার আমাদের গল্প, আজকে স্যার আপনার গল্প, একটা গল্প। তা উনি আমাদেরকে নিয়ে আমরা প্রায় 20-22 জন ছেলে, তখন আবার খেলা বলের দিকে নজর নেই আমাদের, তখন স্যারের গল্প। এবার স্যার গোল করে বসে এক একটা করে গল্প বলতে, এবং গল্প বলে গল্পের টানে আমরা তখন মাঠে যেতাম বলা যায়। আমরা আজকে কমলেন্দুবাবু থাকবেন, স্যার থাকবেন, আজকে আমরা গল্প শুনবো, এই গল্প সুতরাং এখন এইটা আমরা ভাবলে, আমি ভাবি আমরা আজকে আমার তো খেলোয়াড় জীবন এখানে একটা, যাই হোক মানুষের মনে একটু একটু মনে আছে, মনে থাকে, কারণ আমি কমার্সের টিচার, অ্যাকাউন্টেন্সি হিসাবে আমি ওখানে হই। তা সেখানে আমার ছাত্ররা আমাকে টিচারের চাইতে আমাকে বেশি খেলোয়াড় হিসাবেই জানতো, এবং আমাকে করতো। আমি তখন স্যারের চাইতে আমি দাদাই পছন্দ করতাম বেশি। বেশিরভাগই আমার বয়সটাও খুব অল্পতে আমি ঢুকেছিলাম। তা দিয়ে যেটা বলছিলাম যে এই মাঠে আসার একটা অন্যতম হচ্ছে, আমার মনে হচ্ছে কমলেন্দুবাবু। তো স্যারকে খুব মিস করি, স্যার যে আর খুব ভালোবাসতেন। তারপরে আমাদের
ও যেটা বলছিলাম, কি বলতে গেলাম একটা, ওই যে ক্লাস, হ্যাঁ, যে আমার প্রথমে ক্লাস নিতে গিয়ে ওই জগদীশবাবু বললেন যে চল তোকে ওই 11-এর 12-এর কমার্সের ক্লাস নিতে হবে, 12-এর। আমার তখন বিটি ট্রেনিংও নেই, আমি ওদের ক্লাসে কোর্সও যাই না। তা আমি গিয়ে কী করবো, আমি তো মানে একটু নিজে এই হিসাবে গেলাম, গিয়ে ওই ব্যাচ বিরূপ, ইরফান, তারপরে আর কে কে ছিল ঠিক মনে পড়ছে না, বিরূপ ইরফানদের কথাই মনে পড়ে, কারণ খুব এরা একটু ভালো ছিল, ভালো ছেলে, মানে আমি যতটুকু পেয়েছি, ওরা তো 12-এ পড়ছে, মানে টেস্ট কাকা করে। বলছিলাম আগে ফার্স্ট ব্যাচ। হ্যাঁ, তা ওই কী করাবো দিয়ে জিজ্ঞাসা করলাম ছেলেদের যে ক্লাসে গিয়ে যে তোমাদের কোনটা হচ্ছে, অসুবিধা হচ্ছে বলো, আমি তাহলে একটু দেখি আমার। তা ওরা বলেছিল ব্যাড ডেটসের চ্যাপ্টারটা করাতে স্যার। তা আমার মানে এটা আমাদের সাবজেক্টে, তা ওই চ্যাপ্টারটা আমি তখন ওইটা আমি যতটা জানতাম, বা আমি যত এতে ওনার এই ক্লাস থেকে যত করেছে, তা ওইটা ওদেরকে ওইটা করিয়েছিলাম। তা ওরা খুব মনে হয়, তারপর থেকে দেখতাম ওই আমাকে ডাকতো, ওরা যাই হোক, এটা তো আলাদা জিনিস। তা ছাত্রদের আরেকটা ছিল, আমার প্লাস পয়েন্ট ছিল যে আমাকে সবাই খেলোয়াড় হিসাবে দারুণভাবে মানে খেলিয়ে আমি চারিদিকে, কারণ আমাদের এই ক্লাব টিএসসিওর সঙ্গে ওই ক্লাবের সঙ্গে আবার আমাদের স্কুলের একটা মানে আত্মিক সম্পর্ক ছিল বলা যায়। মানে সমস্ত প্রায় টিচাররাই এই টিএসসিওর একটা করতেন, মানে মঙ্গল কামনা বলুন বা ভালোবাসা বলুন, মানে সমস্ত ভালো এই ছেলেরাই টিএসসি ভালো ছেলেরা, মানে তো ওই ভালোর কথা, সবাই তো ভালো, মানে ছেলেরা সব ওই টিএসসি ক্লাবে গিয়ে দেখি ওখানে নাটক হচ্ছে, ওখানে এই অনুষ্ঠান হচ্ছে, এখানে তারপরে মাস্টারমশাইরা প্রত্যেকে নিজেরাই এই অর্ধেন্দু তো মানে গণেশবাবু এনারা তো সব বিভিন্ন সময়ে মানে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতেন, মানে স্কুলের মাস্টারমশাইরা আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকতেন। যাই হোক, তা সেই সূত্রে আমার একটু ওই পরিচিতি একটা ছিলই। আর এই স্কুলের মানে স্কুল আমাকে যা দিয়েছে সেটা তো বলবার কিছু নেই, মানে দীর্ঘ জীবন স্কুলে কাটিয়েছি আমি, সহশিক্ষকদের, শিক্ষিকাদের সকলের মানে খুব ভালোবাসার পাত্র ছিলাম, মানে আমার নিজের মনে হয়েছে। কারণ ওই সময় স্কুলের অনেক, যেমন 25 বছরের হিসাবে আমরা সেই সময় রক্তদান শিবির, তারপরে গাছ লাগানো, এগুলো করেছি, বৃক্ষরোপণ উৎসব, তখন তার এত এইসব ছিল না, আমরা এর মাধ্যমে পালন করেছি। তার পরবর্তীতে 50 বছরে আমরা ওই প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন প্লাস হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান, ওই প্রাক্তন যারা এসেছেন ছিলেন তাদেরকে নিয়ে একটা, প্রাক্তনদের নিয়ে একটা আলোচনা সভা, তারপরে ওই ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপরে এইগুলো করা হয়েছিল। তখন তো আমাদের এই এখনকার এই মানে জমায়েতের ব্যাপারটা, যে এখন যেমন ছাত্রছাত্রীরা স্কুলেই আসে না, আমি দেখি তো, আমি এখানে বসে দেখি যে স্কুলে ছাত্রছাত্রীদের স্কুলের প্রতি ইন্টারেস্ট খুব কম, আর তখন তো তা ছিল না, মানে এটা দিন দিন এদের স্কুলের প্রতি আকর্ষণটা কমে যাচ্ছে। আমাদের সময়ও প্রাইভেট টিউশনি ছিল না তা নয়, কিন্তু স্কুলের প্রতি আকর্ষণ একটা, কারণ তখন শিক্ষক শিক্ষিকারা যেটা টিউশনি করতেন তারা কিন্তু বলতেন, আমার বেশ মনে আছে, আমিও বলতাম বা সমস্ত শিক্ষকরা, যে যদি সে স্কুলে না যায় পরের দিন সে ওইখানে পড়তে আসবে না, মানে এটা হচ্ছে স্ট্রিক্ট একটা ছিল। এটা কিন্তু আমি মানে অন্যভাবে যে বলছি তা নয়, মানে এটা তখনকার দিনে আমার মনে হয় ছাত্রদের এই সমস্ত শিক্ষা অনেকেই মানে টিউশনি করতেন, আমিও টিউশনি করেছি। আপনি আমাকে স্যার পার্সোনালি নিজে বলেছিলেন যে দীপঙ্কর এই ছেলেগুলো খেলা করবে, তুই এই সময় পড়াবি না,
এই যে আপনি আমাকে পার্সোনালি বলেছিলেন স্যার এই টিউশন ব্যাপারগুলোকে নিয়ে। এবং স্কুলে আসার ব্যাপারে ওই এখন যেমন দেখি যে ছেলেরা এই স্কুল বাদ দিয়ে সেদিন মিটিংয়ের মধ্যে একটা আমাদের এই এই 75 বছর এই হিসাবে মিটিংয়ে ছিলাম, মিটিংয়ে এক গার্জেন 4টে বাজছে যে এক মানে মা আর কি ছাত্র নিজেও বসে আছে, বলছে গার্জেনদেরই ডাকা হয়েছিল মিটিংটায়। তো উনি বলছেন যে মাস্টারমশাই আমি একটু চলে যাচ্ছি, আমার ছেলের পড়া আছে। মানে ভাবুন, সে পড়ে মানে 5-6 বা এই ছোটো বাচ্চা সেই মিটিংয়ে। তা আমার এই হেডমাস্টার তখন বললেন, মানিকবাবু বললেন যে আপনি তাহলে বলুন যে কী ছেলে মানুষ করবেন। হ্যাঁ, উনি বললেন, কিন্তু মানিকবাবু অনেক কথাই বললেন। এখন যাই হোক, তা এখন দেখি আমি ওই ছাত্র সংখ্যা দিন পরীক্ষা ছাড়া যে স্কুল চলছে বোঝা যাবে না। পরীক্ষা ছাড়া স্কুলে যদি যেদিন পরীক্ষা সেদিনই বুঝি যে স্কুলে ছাত্র এত, আর তাছাড়া এত ছাত্র স্কুলে আমার যেন দিন দিন এই কেন হচ্ছে কিছু, এটা একটা আমাদের গার্জেনদের আমাদের স্থানীয় যারা আছি গার্জেনদের, বিশেষ করে যারা গার্জেনদের অভিভাবকদের এটা ভাবা উচিত, অভিভাবিকাদের স্কুলে না গেলে কিন্তু প্রথম কথা চরিত্র গঠন হবে না। আপনি ওই আমরা ওই এর গ্লাসে এখন হচ্ছে কি প্রত্যেকে বোতল আলাদা আলাদা নিয়ে যায়, আর আমরা ওইসব ভাবতেই পারি না কার জল কে খাচ্ছে, কে জল করে খাচ্ছে। তখন এই যে চরিত্রটা কিন্তু এখন তৈরি, এখন থেকেই সে আলাদা, সে এইভাবে তৈরি হবে, এই যে ব্যাপারটা তার একা একা মনোভাব, এইটাই খুব বাজে লাগছে যে এখন আমরা গার্জেনরা কি তৈরি করছি আর কি, নিজেরাই দায়ী, আমরা দায়ী। তা যাই হোক, তা আমাদের স্কুলের এই শিক্ষক ছাত্রদের যে সম্পর্ক বরাবরের, এটা কিন্তু বিরাট ব্যাপার। এবং শিক্ষক শিক্ষিকারা এখনও এই যে দেখছি, আমি নিজে আমার একটু বাড়ির অসুবিধার জন্য আমি যেতে পারছি না, সারা দিন রাত তারা এই 75 বছরের এর জন্য তারা ছোটাছুটি করছে, তারা চাঁদা তুলে চাঁদা সাহায্য প্রার্থনা করছে, এবং সাফল্য যাতে আসে তার জন্য সকলের কাছে যাচ্ছে, সহযোগিতা চাইছে। এটা কিন্তু বরাবরের, কারণ আমাদের স্কুল তৈরি হয়েছে এই এলাকার মানুষের আর্থিক সহযোগিতা, মনের দিক থেকে সহযোগিতা, এবং তারা সবসময় চেয়েছে তেহট্ট হাই স্কুল এর উন্নতি। এইটা কিন্তু তেহট্ট এলাকাবাসীর সমস্ত মানুষের, এই তেহট্ট থেকে এদিকে বয়েরবাঁধা, খাসপুর, কুলগাছি, ওদিকে জিতপুর, এদিকে নাটনা, হাউলিয়া, এই বিরাট এই এলাকার প্রত্যেকেই কিন্তু তেহট্ট হাই স্কুলকে এইটা চেয়েছে যে তেহট্ট হাই স্কুল উন্নয়নের জন্য, এবং যার জন্য এখানে বহুদিন এই যাত্রা, আমাদের স্কুলের ওপরতলাটা পুরো যাত্রার টাকায়, যাত্রা করে তার উন্নতি করবে। তার আগে ওই যাত্রার টাকায় কিছুদিন হয়েছিল, এটা তো সবাই জানি আর কি, বা এটা নতুনভাবে বলার নেই, যে আগে শিক্ষকদের মাইনে হতো স্কুল ছাত্রদের মাইনে থেকে, আর সরকার ডিএ দিত, সেই ডিএটা হচ্ছে 5-6 মাস বা 1 বছর, এতে গ্র্যান্ট কখন আসবে ঠিক নেই, সে ঠিক নেই। এইবার ওই ডিএ আসলে আবার সেটা আবার ভাগ করে, আজকে এই মাসটাই এ নিক, ও মাসটাই এই নিক, এইরকমভাবে ভাগ হতো 68-69 সালে আমরা শুনলাম এটা। হ্যাঁ, এবং এই অবস্থায় তখনকার দিনের পরবর্তীতে আমাদের যা সরকার দায়িত্ব বিভিন্ন সময় এই দায়িত্ব নিয়ে যে আমরা একটা বেতন কাঠামোতে এসেছি, তারপরে এর জন্য একটা বিশাল এবং পরবর্তীতে আমরা ভালোভাবে পেনশন স্কিমে এসেছি। এই যে আমরা যখন পড়েছি এই মথুরাবাবু, তারপরে মণিবাবু, তখন আমরা পড়েছি যখন অর্ধেন্দুবাবু, এই কি বলবো,
এনাদেরকে দেখে মানে এখন ভাবি যে আমরা ওনাদেরকে দেখে মানে বড় হয়েছি। এবং আমার বেশ মনে আছে আমি যখন স্কুলে ঢুকি মানে শিক্ষকতা করতে আসি, জগবন্ধুবাবু মানে উনি ওয়ার্ক এডুকেশনের টিচার ছিলেন, তখন তো ওয়ার্ক এডুকেশন না, তখন হচ্ছেন ওই ক্রাফট টিচার ছিলেন ওয়ার্ক এডুকেশন গ্রুপের। তা ওই ক্রাফট টিচার তা ওই উনি আমি যখন ঢুকি তখন উনি আমাকে ডেকে বললেন, গৌতম শোন, মানে আমি ছাত্র ছিলাম। তা উনি বললেন যে গৌতম, এখানে কিন্তু তুই কিন্তু ভাবিস না তুই এখন ছাত্র, তুই এখন শিক্ষক, ড্রেসটা ঠিক রাখবি, চুল ঠিক করে কাটবি। আমার বললাম, স্যার আমার কি? তো বললো না তুই তো এর থেকে তোকে বলে দিচ্ছি। মানে জগবন্ধুবাবু তখন আমাকে শিক্ষকতার জন্য আমাকে ড্রেস কোড বলছেন, মানে এই যে বিরাট পাওনা, মানে পাওনা বলতে এই কারণে যে এটাতে আমি অপমানিত বোধ হইনি, কিন্তু আমার তখন একটা নিজের আতঙ্ক যে স্যার বললেন তাহলে আমার কি জামা কাপড় বা আমি প্যান্ট যেটা পরেছি পরে প্যান্ট শার্ট পরে যাচ্ছে আসছে, এটা কি আমার ঠিক নয়? মানে দেখেছে চালচলন, মানে আমার তখন নিজেরই একটা কুণ্ঠা বোধ হয়েছিল। তা বললেন না তোর এমনি ঠিকই আছে, তবে তুই খেয়াল রাখবি, তুই কিন্তু এখন শিক্ষক, তুই তোর ড্রেস এই তুই করবি, চুল কাটবি। তা এই রকম সব কথাগুলো মনে পড়ে যে সেই স্কুলের এবং সমস্ত যাদের সঙ্গে আমি শিক্ষকতা করেছি, মানে আমার নিজের আমি ইয়েতে আমার ঢুকে আমি সেই শিক্ষক মশাইদের পাশে বসতে আমার বোধ হতো, মানে একটা কি বলবো, মানে একটা নিজের মনের মধ্যে যে স্যারের বাবুরে ভয়েশবাবুর পাশে বসবো, গণেশবাবুর পাশে বসবো, কোনো দিন আমি বসিও নি। মানে আমি তো একদম ওই যেহেতু স্যাররা ওইদিকে, আমি ওই এক কোনায় একদিকে বসে থাকতাম, মানে বসতাম আর কি। খুব এই যে স্যারদের এখনও এই গণেশবাবুর সঙ্গে দেখা হলো, ভয়েশবাবুর কাছে যাওয়া হয় না মানে আমি কোথাও যেতে পারি না, ওই মাঝে মাঝে ইয়ে মানে ভয়েশবাবু গণেশবাবু আছেন, এই গণেশবাবুর সঙ্গে মাঝে মাঝে হয়তো উনি ব্যাংকে বা এতে যান বা পোস্ট অফিসে যান বা এতে যান, হয়তো দেখা হলো, ওই এখন প্রণাম করি বা উনিও আমাকে জড়িয়ে ধরেন, মানে মনে হয় যেন যে বাবা ছেলেকে পেয়েছেন এরকম, বা ছেলে বাবাকে পেয়েছেন এইরকম আর কি আমার অনুভূতি। ভবেশবাবু যেমন উনি বাড়ি থেকে বেরোন না, আমারও যাওয়া খুব কম হয়, উনি সমস্ত খবর একদম মানে স্কুল থেকে আরম্ভ করে আর আমার খবরটাও উনি এমনভাবে রাখেন, গৌতম তুমি কি স্টেডিয়ামে যাওয়া ছেড়ে দিয়েছো, তুমি কি স্টেডিয়ামে যাচ্ছ, খেলার মাঠটা তো ইয়ে হয়ে গেল, এই ভয়েসবু ঠিক এই কথাটা আমাকে মানে তার মানে সমস্ত মানে দিকের খবর উনি যা মানে পণ্ডিত না, মানে সর্ববিষয়ে সে কি বলে না একটা পুজোতে যে কাঁঠালি সর্বঘটে কাঠালি কলা। তা ভয়েসবুর সে আমরা সিনেমার যদি কোনো একটা স্যার সে অংশটা বলে দিতে পারবেন, স্যার যদি নাটকের কোনো অংশ সেটা বলে দিতে পারবেন, ওই লেখকের কোন বই সেটা বলে দিতে সিরিয়াল। মানে উনি সব সময় মানে কি আমি ওই লোকটার ভাবি যে লোকটা কি মানব। এই আমরা এআই বই ফেআই বলি এখন এসব কি এসব কি ওই আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স এসব বলছি, একটা ওই ইন্টেলিজেন্স কাকে বলে ওই মানুষটাকে দেখে আসতে হবে। মানে কারোর যদি থাকে, আমার নিজের এটা অনুভূতি যে ওই ভবেশবাবুর কাছে যান, ওই স্যারের কাছে যান, গিয়ে দেখে আসুন যে তিনি মানে সর্ববিষয়ে পাণ্ডিত্য বলবো না, মানে খোঁজ খবর রাখা, মানে পাণ্ডিত্য, কারণ উনি তো সায়েন্সের টিচার ছিলেন, উনি সায়েন্সের ছিলেন, কিন্তু সব বিষয়ে উনি সংস্কৃত আমি জানি, সংস্কৃতও উনি কিন্তু মানে পড়াতে পারতেন এইরকম, মানে পড়াতে পারতেন মানে কি উনি সংস্কৃত মানে লেখা বলা উনি করতেন। তা এই একটা লোক। আর গণেশবাবুকে দেখেছি যে ওই ডিসিপ্লিন, মানে
ওই ক্লাস ঘন্টা পড়ার আগে উনি 5 মিনিট আগে বা 2 মিনিট আগে চক ডাস্টার নিয়ে আমিও অপ্রস্তুতে পড়েছি, হয়তো কোনো ক্লাস শেষ করতে পারছি না, মানে আমার ঘন্টা পড়ে গিয়েছে, আমি হয়তো এটা গণেশবাবু দেখছি দরজার পাশে দাঁড়িয়ে গিয়েছেন, মানে ওই 11:05 11টায় ক্লাস, 11:05 ঠিক একদম স্কুলের সামনে, মানে ওই ক্লাসের সামনে দাঁড়িয়ে পড়তেন। 11:40 ফার্স্ট পিরিয়ড শেষ, উনি 35 ওনার ক্লাস 40 উনি তো নিয়ে আসলেন, ওই ঘরে ঢুকবেন না, একদম দিয়ে ওই ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকছেন, কারণ টিচারের তার তো 2-1 মিনিট, আমাদের যেমন হয়তো দেখা যাচ্ছে আমরা বোঝাতে গিয়ে ইয়ে করছি, ওনার এই ডিসিপ্লিন গণেশবাবুর, আর গণেশবাবুর ডিসিপ্লিন বলা মানে ভাষা, মানে আমরা বাংলা ভাষা যে এত মধুর হয়, এবং মানে কি বলবো, আমরা যখন বলি আর কি, এই বলাটা, আমরা তো এই যে কথা বলছি, আমি একটা কিছুর সামনে, উনি একটা বক্তৃতা বা একটা ভাষণ দিচ্ছেন, মানে এই যে বলাটা মানে এত সুন্দর ভাষা, তখনই মনে হয় যে বাংলা ভাষাটা কি সুন্দর, মানে আমার মনে হয়েছে গণেশবাবু ইংরেজি টিচার ছিলেন ঠিকই, মানে আমি তবে গণেশবাবুর যে যদি কেউ বাংলা বক্তব্য মানে উনি শোনেন, যদি আমরা শুনে থাকি, এই যারা 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 শুনেছি বা তারা বলবেন যে হ্যাঁ, মানে অপূর্ব। কমলেন্দুবাবু যেমন গল্পের ছলে বাংলা ইয়ে করতেন, আবার ওইদিকে অর্ধেন্দুবাবু ছিলেন, মানে আমার এই ক্লাস 7 পর্যন্ত পড়ে যেটা অনুভূতি হয়েছে, টেন্স মানে ইংরেজিতে বাচ্চাদের ক্ষেত্রে টেন্স শেখানো অর্ধেন্দুবাবু শিখেছিলাম, তখন দেখেছিলাম যে অর্ধেন্দুবাবু কী জিনিস, আর দেখতেও রাজপুত, মানে অর্ধেন্দুবাবু আমার বাংলাতেও দারুণ, মানে খুব সুন্দর এই অর্ধেন্দুবাবু। তাই ভাবি যে আমরা সেখানে ওনাদের কাছে, ছাত্রদের কাছে, আমরা সেখানে, মানে আমি আমার নিজের কথাই মনে পড়ে যে ওনাদের কাছে পৌঁছানো সম্ভব নয়। আমরা যতই এই কী বলে এখন ওই এআই বা ওই সব কী বলে ট্যাব ফ্যাব যাই বলি, ও একটা মানে চরিত্র, ব্যবহার, ছাত্রের প্রতি দায়িত্ব কর্তব্য, আবার মানে পিতৃসুলভ আচরণ, এ শিক্ষকদের একটা আলাদা ছিল। এটা 63 স্কুলের মানে শিক্ষক মশাইদেরও একটা ঘটনা বলি, ঘটনা মানে আমি হ্যাঁ ঘটনাই বলি, মানে 63 স্কুলের শিক্ষকদের মধ্যে এই যে একতা, একটা বিশাল ব্যাপার, মানে কোনো একটা রাজনৈতিক দল কোনো একটা কারণে বন্ধ ডাকে, এবং সেই বন্ধের সমর্থনে, মানে বন্ধটাকে সফল যাতে না হয় বা সফল নয়, মানে আমাদের স্কুলের সমস্ত শিক্ষকরা করে সেই বন্ধটাকে, মানে করছি না, বন্ধটা বিরোধিতার কথা নয়, মানে আমরা স্কুলে যাব, ছাত্ররা আসলো না, আমরা আসবো, কিন্তু আমাদের নৈতিকতার দিক থেকে, আমাদের নীতিগত দিক থেকে আমরা সবাই স্কুলে যাব, সব একটা কোনো টিচার এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই এসেছি, সে বাস চলছে না, সাইকেলে করে এসেছে, মানে এইরকম অবস্থা। বলেন। এবার ওই একটু ক্লাসের ওই মনে বলছিলাম, ক্লাসটা বলেছিলাম, যাই হোক, দিয়ে ওই ইয়েতে আসি, মানে স্কুলকে ভালোবাসার, মানে আমার এই খেলোয়াড় জীবন, মানে আমার খেলোয়াড় জীবন মানে যতটুকু খেলেছি আর কি, সবাই খেলা ভালোবাসতো, তখনকার দিনে খেলা পাগল মানে সবাই। তা আমরা এই কমলেন্দু ওই গল্প যেমন বলতেন, দিয়ে উনি ওই প্রথম ওই সময় নীরদ স্মৃতি শিল্ড ওই ক্লাস এই হাইট ভিত্তিক, মানে উচ্চতা ভিত্তিক, উনি ওই 4 ফুট 10 না 4 ফুট 8 না 10, হ্যাঁ 4 ফুট 10 আর 5 ফুট 2, মানে 5 ফুট 2-এর 3টে ছেলে কি 2টো ছেলে, 3টে ছেলে, মানে আমার মনে হচ্ছে 3টে ছেলে 5 ফুট 2-এর, আর 4 ফুট 10-এর হচ্ছে
বাকিরা মানে বাকি 8টা হচ্ছে 4 ফুট 10। সে তো সবচাইতে আমাদের মানে খেলাধুলার মাঠে যেমন পড়াশোনার ক্ষেত্রেও এর ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে ডিসিপ্লিন দিক থেকে আমরা আদর্শ ভাবতাম গণেশবাবুকে, ঠিক ওই খেলার মাঠের ক্ষেত্রে ওই ডিসিপ্লিন কাকে বলে সেটুকু যতটুকু শিখেছি মানে জানি, সেটা হচ্ছে আমাদের নির্মলবাবু। মানে উনি ওই ডিসিপ্লিন কী জিনিস, মানে উনি খেলাধুলার মাঠে যে ডিসিপ্লিনটা, আমরা যেমন ওই নাম দিলেই হবে, ওই আয় তুই চলে আয়, উনি কিন্তু এই জিনিসটা ওনার কাছেই প্রথম আমার শেখা, যে তা নয় যে তারিখ এই তারিখে এই মধ্যে এই ক্লাসের নাম দেওয়া শেষ হবে তো শেষ, তারপরে একটা নাম ইনক্লুড হবে না স্পোর্টসের মাঠে বা খেলাধুলা যা যে কোনো ইয়েতেই। যাই হোক, নির্মলবাবু ছিলেন। তা ওই নীরজ স্মৃতি শিল্ডে কমলেন্দুবাবু নাকি কমলেন্দুবাবুর বন্ধুর স্মৃতিতে ওই উনিই ওইটাকে স্পন্সর করতেন, মানে শিল্ডটা উনিই দিতেন। ওটা হচ্ছে পাড়াভিত্তিক খেলা হতো। তা প্রথমবার আমরা এটা বুঝেই নিয়ে, মানে আমাদের সবাই হয়তো জানে যে দশরথ, আমাদের একটা তেহট্ট বাজারপাড়া একটা টিম ছিল। এই তেহট্ট বাজারপাড়ার মধ্যে চাতরপাড়া আমরা একটা মিশিয়ে আর কি টিম, আর এরকম নাটনা, জিতপুর, এরকম বিভিন্ন গ্রামভিত্তিক টিম ছিল। তা প্রথমবার যেমন আমরা খেলি যখন ওই জিতপুর হাই স্কুল, জিতপুর গ্রামের ছেলেরা আর হচ্ছে না চ্যাম্পিয়ন হয়, আর নাটনা গ্রামের ছেলেরা মনে হয় রানার্স হয় খুব সম্ভবত। আর তার পরের বছর আমরা প্রথমবার যখন খেলি, ওই বেশ মনে আছে 3টে লিগের ওই গ্রুপ লিগের খেলা, 3টে করে খেলা পেতাম। তার মধ্যে প্রথম খেলাতে আমরা হেরে যাই, দ্বিতীয় খেলাতে ড্র হয়, পরের খেলাতে জিতি। আমার বেশ হাসি লাগে যে দশরথ যে পরবর্তীতে জাতীয় স্তরের ফুটবল খেলেছে গুজরাটের হয়ে, আমরা সবাই জানি। ওই 2টো পাই সমান চলতো, দারুণ ছেলে, মানে দারুণ, মানে 2টো পাই সমান। এবং ওর জেদ, ফুটবলে যে জেদ, দম, মানে স্ট্রেংথ, স্ট্যামিনা, স্কিল, 3টেই দশরথের মধ্যে আমার চোখে দেখা বিরাজমান। সেই দশরথ বললো দিয়ে স্যারকে গিয়ে বলছে, তখন খেলতে দশরথ গিয়ে বলছে যে স্যার ওই একটা সুযোগ পাওয়া যাবে না, আমরা স্যার বুঝিয়ে নিই, ওই প্রথম খেলাটা আবার স্যার যদি দেন। নির্মলবাবুকে বলতে গিয়েছে। তাই মনে পড়ে, নির্মলবাবু বলে যা হারামজাদা। তা এই প্রথমবার এইটা হয়েছিল। আর দ্বিতীয়বার মানে দ্বিতীয় বছরে, মানে আমরা যখন 7-এ, তখন আর কি ওইটা আবার হয়, তখন আমরা ওই বাজারপাড়া ওই আমাদের এই টিম চকবিহারি, যেমন শ্রীরাম ছিল, খুব ভালো ফুটবল খেলতো শ্রীরাম, মানে চকবিহারির। তারপরে গৌতম দাশগুপ্ত, আমি তো ছিলাম, বিজয়, এরকম আর কি আমাদের ওই দিলীপ নাথ, গৌরহরি, চকবিহারির এরকম বিভিন্ন জায়গার ছেলে, মানে আমাদের এরকম একটা ইয়ে ছিল যে এই গ্রামগুলো মিলে একটা নাম হয়, আমাদের তখন তেহট্ট বাজার নাম ছিল। দিয়ে আমরা দ্বিতীয়বারে আমরা সেখানে জিতপুরের সঙ্গে জিতপুর কিন্তু এই তো আপনার তখন এই ইয়েতে মানে হাইট ভিত্তিক খেলাতে খুব ভালো, মানে তখন ওই নৃপেন, বুধ, তারপরে বৈদ্যনাথ, এরা ছিল খুব ভালো। সুখেন্দারা তখন তো বড় টিমে, যাই হোক। তা দিয়ে ওই এতে আমরা দ্বিতীয়বারে আমরা রানার্স হয়েছিলাম, না ফাইনালে না চ্যাম্পিয়নই হয়েছিলাম। দ্বিতীয়বার আমরা চ্যাম্পিয়ন হই। তা ওই প্রথমবারে জিতপুর আর নাটনা, আর দ্বিতীয়বারে আমরা আর জিতপুর ওই খেলা হয়েছিল। হ্যাঁ, তাই আমরা পেনাল্টি শুট আউটে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। হ্যাঁ, বুধো মিস করেছিল নাকি মিস করলো, যাই হোক। তা এই হচ্ছে, এবং সেই তখন এই দিয়ে আমাদের ওই খেলা দেখে মানে কমলেন্দুবাবু এই আমাদেরকে ওই বেছে আমরা যারা ওই বেছে নেওয়া ছেলেদের মধ্যে, তার মধ্যে আমি একজন ছিলাম, মানে সৌভাগ্যক্রমে যে আমি
দর্শক অনেকেই ছিল, তার মধ্যে আমিও ছিলাম। তা তারপর তো আমি চলে গেলাম। তারপরে স্কুলের ইতিহাস তো সবাই জানেন যে আমরা বিভিন্ন এতে, যেমন একটার সময় মানে খুব সম্ভবত 77-78 কি ওই রকম সালটালে এরা মাধ্যমিক সেকশনটা জেলা চ্যাম্পিয়ন হয়। হ্যাঁ, অনুপম টটো ফটো ছিল মনে হয় এরা, নাকি? 78 রান আছে বলছিল। হ্যাঁ, এরা মনে হয় চ্যাম্পিয়ন হয়েছিল। আর একবার হচ্ছে রানার্সও হয়েছিল ইন্টার স্কুলে। আর এই বৃন্দাবনদাদের সময় বৃন্দাবনদারা ফাইনালে ওই তৈ বিচারা মাঠে ওই হেরে গিয়েছিলাম 1 গোলে, সেটা আবার জোর করে হারিয়েছিল। যাই হোক, সেটা জোর করে পড়ে না, আমরা তখন মনে করতাম মানে খেলার মাঠে তো হার জয় পরাজয়টা আলাদা। তখন ছাত্র জীবন বা স্কুল জীবন তো তখন মনে হতো জোর করে হারিয়েছে, এইরকম মনে হতো। কারণ কিছু কিছু আমি ইন্টার স্কুলে খেলা মানে বাসে করে, বাস যাচ্ছে ফাইনাল খেলা খেলতে, তা আমাদের কতজন যাবে, সেই বাস রিজার্ভ করা হয়েছে, পলাশিপাড়া হয়ে ঘুরে যাবে তৈবিচেরা, ওইখানে ওই মাঠে খেলা। তার এবার নির্মলবাবু ইয়ে নিয়ে যাচ্ছেন, এইবার উনি তখন আমরা ছোট, মানে ক্লাস 6 না 7 পড়ি হয়তো। কাউকে উঠতে দেবেন না বাসে, কোনো খেলোয়াড়রা ছাড়া। আর টিচার যারা যারা যেতেন বা টিচাররাও দল বেঁধেই, তখন হচ্ছে মানে ওই পড়াশোনার সঙ্গে খেলাধুলার যে অঙ্গাঙ্গভাবে একটা সম্পর্ক ছিল, এটা তখনকার দিনে মানে যদি ওই কমলেন্দুবাবু মাঠে, মানে ওই গণেশবাবু মাঠে, ওই ভবেশবাবু মাঠে, মানে সবাই মাস্টারমশাইরা খেলার মাঠেও সমানভাবে, ওই সরস্বতী পুজোতেও সবাই সমানভাবে, ওই খেলার মাঠেও সমানভাবে, মনে হচ্ছে যেন সকলেই বড় বড় খেলোয়াড়, মানে এইরকম। আবার এতে যেন প্রত্যেকেই, মানে সেই জন্য বলছি যে এই ক্রীড়া ও সংস্কৃতি এরা অঙ্গাঙ্গভাবে জড়িয়ে ছিল। তখনকার শিক্ষক মশাইদের মধ্যে কোয়ালিটি ছিল। ওই অনিলবাবুকে দেখেছি আমি, অনিলবাবু জগদীশবাবু মাঠে নেমে পড়ে বললো কার কিক বেশি দূরে যায়, বলে খেলা হচ্ছে, ওনারা মাঠে খেলছেন, দিয়ে অনিলবাবু কিক মারলেন আমাদের ওই গোল থেকে এই প্রাচীরের বাইরে ফেললেন, আর জগদীশবাবু কিক মারলেন সেটা হচ্ছে ওই পিচের রাস্তায় ফেললেন তখনকার দিনে। মানে এই এত এইরকম ইয়ে ছিল। যাই হোক, মানে তখন শুধু পড়াশোনাই নয়, পাশাপাশি খেলাধুলাটার চর্চাটাও ছিল, এটা হচ্ছে বড় ব্যাপার। তা ওই স্মৃতি থেকেই আমার উত্থান বলা যায়, মানে আমি খেলাকে ভালোবাসা বা এই ফুটবল মাঠে খেলবো যাব, এটা আমরা ওইটা ওইখান থেকেই স্মৃতি থেকেই শিখেছি। এবং আমাদের পরিচিতি ওইখান থেকেই, টিম গঠন পরবর্তীকালে যে টিএসসিও মানে তেহট্ট স্পোর্টস অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান, এই তেহট্টের অন্ততপক্ষে ক্রীড়াক্ষেত্রে একটা মান রেখেছিল, সেটার ক্ষেত্রে কিন্তু অবদান হচ্ছে এই স্মৃতি থেকে। এবং তার পিছনে হচ্ছে কমলেন্দুবাবু, মানে উনি বাংলা সাহিত্যের লোক, বাংলায় ইয়ে করছেন, আবার উনি খেলাধুলাকে কী ভালোবাসতেন, মানে ওই ভালোবাসা থেকেই উনি আমাকে আবার খুব স্নেহ করতেন। মানে ওই স্নেহ আমি এখনও মাঝে মাঝে মনে করি এবং কাঁদি। আমি যখন রামকৃষ্ণ মিশনে পড়তে যাই, কমলেন্দু একটা চিঠি লিখেছিলেন। আমাদের তো চিঠি এমনি এতে যায় না, মানে চিঠি ওই আগে হচ্ছে স্বামীজিরা মানে যিনি সুপারিনটেনডেন্ট সেখানে পড়বেন, পড়ে সেই চিঠিটা তারপরে দেবেন, কিন্তু আমাদের নিয়ম ছিল। এবং চিঠি আমিও যেটা লিখবো সেটা হচ্ছে ওনারা পড়বেন, সেটা হচ্ছে দিয়ে, তখন তো পোস্ট অফিসে, তা কমলেন্দুবাবু সেই চিঠি একটা দিয়েছিলেন। তখন তার অত বুঝিনি, সেই চিঠিটা আমার কাছে একটা দলিল ছিল। তা চিঠিটা যে কোথায় ফেলেছে আমি সেই বহু খুঁজলাম পরবর্তীতে, মানে পাইনি। তা উনি লিখেছিলেন সেই চিঠির যে ভাষা, মানে মানে উনি বলেছিলেন একটা ইয়ের থেকে যে গৌতম, এখনও যেন আমি তোমার অভাব অনুভব করি খেলার মাঠে, তোমার অভাব অনুভব করি ওই বল পায়ে। এই যে ব্যাপারটা, তোমার অভাব অনুভব করি, মানে মানে উনি যে বলেছিলেন বা লিখেছিলেন, সেটাই ভাবি যে এইসব মানুষগুলো এরা, আর আমরা সেখানে তুচ্ছ, মানে শিক্ষকতা আমরাও করেছি,
আমরাও ছাত্রদের সঙ্গে মিশেছি, আমরাও ছাত্ররা আমাদের দাদা বলেই, মানে দাদা ভাইয়ের সম্পর্কের মতোই হয়ে গিয়েছে, বন্ধুর সম্পর্কও হয়ে গিয়েছে। কিন্তু সেই একটা আলাদা একটা অনুভূতি ছিল। এখনও হ্যাঁ, যে এখনকার ছেলেরা তাদের তো স্বাভাবিক, তাদেরকে দোষ দিয়ে তো লাভ নেই। মানে এখন আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে, সমাজ ব্যবস্থা থেকে সব কিছু, কারণ আপনি মানে আমরা সকলকে জিজ্ঞাসা করুন যে ছেলেরা একটা চিঠি লিখতে পারবে না, তারা প্রণাম সারে মোবাইলে বিজয়ার, মানে বিজয়ার প্রণাম সারছে, তাদের দোষ দিচ্ছে না কিন্তু, মানে এটা হচ্ছে মানে আধুনিক আধুনিক যত হচ্ছে তত বিজ্ঞান এগোচ্ছে, তত এরাও স্বাভাবিক। সেক্ষেত্রে এখন তারা ভাষার কোনো মাধুর্য নেই। এখন আমি নিজে মনে করি যে এখন ভাষার মাধুর্য নেই। এখন আমরা কথাবার্তা বলার ক্ষেত্রে এই যে আগেকার মানুষদের, আগেকার শিক্ষক শিক্ষিকাদের মানে বলার ক্ষেত্রে যেন একটা কি ছিল, আর এখন সেই বলার ক্ষেত্রে এখন আমাদের এই তুই করবি না কর, তুই পারবি না কর, এইরকম বিষয়টা মানে যেন মানে সেই অনুভূতিটা আসে না। এই আর কি। আর তেহট্টু স্কুলের শিক্ষকদের একটা গুণ যে এখনও পর্যন্ত আমার যেটা মনে হয়েছে যে সবাই একটা পরিবার, মানে স্কুলটাকে নিজের সংসার মনে করে এবং সবাই কিন্তু পরিবার, এটা কিন্তু ভাবে, এটা বরাবরের একটা যে ধারা চলে আসছে, এটাই দারুণ। মানে এটা কোথাও পাওয়ার ক্ষেত্রে, কোনো স্কুলে পাওয়ার ক্ষেত্রে বিরাটই। আমরা তো শুনেছি, আমি যখন শিক্ষকতা করেছি বা এতে ছিলাম বা পরবর্তীতে ওই স্কুলের এই শিক্ষকের, মানে আমি করছি না, এই স্কুলের ওই শিক্ষকের সঙ্গে ওই শিক্ষকের গণ্ডগোল, ওই নিয়ে যে কলেজের স্কুলে কোন শিক্ষক হেডমাস্টার মশাই শিক্ষকের গণ্ডগোল, এই বলছি আর কি, মানে এটা নয় কি ভিতরে বলছি না। যাই হোক, মানে আমাদের স্কুলের কিন্তু এটা পারস্পরিক চলে আসছে, একটা বেশ সৌহার্দ্যমূলক একটা সম্পর্ক প্রত্যেকের, মানে ওই আমি কে ব্যাপার না, আমি তেহট্টু স্কুলের শিক্ষক, ও তেহট্টু স্কুলের শিক্ষক, তেহট্টু স্কুলের কিছু জন্য, এবং এক্ষেত্রে ওই শিক্ষক মহাশয় জানেন, শিক্ষক মহাশয়রা জানেন, শিক্ষিকা যারা আছেন তারা সকলেই জানেন যে আমরা কিছু একজন যদি করে তেহট্টু হাই স্কুলের টোটাল শিক্ষকদের বদনাম হবে, টোটাল শিক্ষাকর্মীদের বদনাম হবে। এই যে বিষয়টা কিন্তু সবসময় এটা একটা বিরাট পাওনা, যে সবাই স্কুলটাকে একটা নিজেদের সংসার এবং নিজেরা এবার দারুণ, মানে এটা। আর প্রত্যেকেই এই যে আমাদের হেডমাস্টার এখন যিনি আছেন মানিকবাবু, খুব ভালো ছেলে, মানে কি বলবো, আমি তো মাঝে মাঝে ওর মধ্যে ভয়রু ছায়া কিছুটা দেখি, মানে হয়তো খুব এইরকমই মৃতভাষ, খুব কম কথা বলে, কিন্তু কাজটা ঠিক এমনভাবে কাজটা করবে কেউ বুঝতে পারবে না, ঠিক কাজটার সময়ে ঠিক সেই কাজটা উপস্থাপন করছে, এটা কিন্তু মানিকবাবুর বিরাট গুণ। আর কি। আর স্যার আপনার হাতে তৈরি হওয়া কতগুলো ভালো ভালো প্লেয়ারের নাম যারা আমরা হয়তো দেখিনি বা জানি না বা শুনিনি, আপনার খুব মনে পড়ে যারা আছে এরকম ধরনের? আমার হাতে তৈরি বলতে খেলোয়াড় জীবনে, মানে খেলার ক্ষেত্রে যেমন আমাদের স্কুলের, এখন এরা পরবর্তীতে নিজেরা নিজেরা বিভিন্ন জায়গা ধরেছে, যেমন মনে পড়ে অনুপম, মানে মনে হচ্ছে ননীবাবুর, আমাদের স্যারের, মানে ননীবাবু আমাদের তখন গেমস টিচার ছিলেন আমাদের এতে। তারপরে তো আমি যখন ঢুকলাম উনি আমাকে সব দিয়ে বললেন যে আমি আর কিছু জানি না। সে ননীবাবুর এক ঘটনা মনে পড়লে লাগে, মানে উনি একটা অমায়িক লোক ছিলেন ননীবাবু। কি রবির উদয় হলো, এই যে স্কুলে ঢুকে কথাটা বললেন, মানে রবিবাবু ঢুকছেন, ননীবাবু রবির উদয় হলো, আর কী ব্যাপার, হ্যাঁ, তখন দেখছি রবিবাবু ঢুকছেন, মানে এই এইসব, মানে এখন মনে পড়ে খুব, যে খুব মিস করি, মানে চলে এসে যেন মনে হয় যেন চলে এসে এই মিসগুলো করি। যাক, সেই ননীবাবু সম্পর্কে খুব কৌতুকপ্রিয়, আর কি মানে রসবোধ আর সাহিত্য
সাহিত্যের যে মিষ্টতা সেটা ননীবাবু ছাড়া আমরা বুঝতে পারতাম না, মানে তখনকার দিনে বাচ্চা তো আমরা ছোট, খুব ভালো। তা যাই হোক, ওনার ছেলে অনুপম মানে খুব, ও ন্যাশনাল স্কুল খেলেছে আমার এতে, খুব ভালো। মানে ওই একটা ছেলে যে খেলাধুলার ক্ষেত্রে একটা অসামান্য প্রতিভার ছেলে, কিন্তু ছেলেটা আর সমস্ত দিকেই ওর প্রতিভা ছিল, নাহলে সে তবলা বাজাতে ভালো পারত। ও কলকাতায় নাইমুদ্দিন এর ক্যাম্পে আছে, ও কি বললো যে তবলা বাজানো, আমি কি করছিস, না তবলা বাজাতে যাচ্ছে, আজকে মাঠে যাইনি। ভালো। ও খুব জীবনে খুব, মানে জীবনটা ওর দাঁড় করাতে পারেনি, কিন্তু খেলোয়াড়দের দিক থেকে অনুপম একটা অদ্বিতীয়, খুব ভালো ছিল। এদিকে স্বরূপ ছিল, ওদিকে স্বরূপ মানে চাঁদের ঘাটের, খুব ভালো আমার যেটা মনে পড়ে। আর অ্যাথলেটিক্সের ক্ষেত্রে দেবর্ষী, হ্যাঁ দিলীপ বাবুর ছেলে দেবর্ষী, ও কথা না বললে বাপরে, মানে খুবই ভালো ফুটবল খেলতো দেবর্ষীও। ও পরবর্তীতে ওরা ওই কৃষ্ণনগরে চলে যান, কৃষ্ণনগরে গিয়ে কৃষ্ণনগরে তো খুব ভালো খেলতো, দারুণ খেলতো ফুটবলটা। দেবর্ষী আমার এতে খেলতো। আর ওদিকে ফুটবলের মানে এগুলো হচ্ছে চোখে দেখা ভালো খেলোয়াড়, মানে প্রচুর খেলোয়াড় তো, শেষ মানে নেই। তখনকার দিনের খেলোয়াড়রা তো খেলার মাঠে আমি আর ওই যারা খেলতো সব খেলোয়াড়ই, এবং আমি তাদের কাউকে করছি না, তবে এদের মধ্যে থেকে ওই যারা কোয়ালিটি যাদের চোখে পড়েছে, যেমন অনুপম ন্যাশনাল স্কুল খেলেছে, আমাদের দেবর্ষী স্কুল খেলেছে, দেবর্ষী পরবর্তীতে জেলাও খেলেছে। আচ্ছা, তারপরে অনুপম, দশরথ তো খুব ভালো, দশরথ আমার সমসাময়িক, দশরথ আবার সে তো ন্যাশনাল খেলেছে, যাই হোক। আর অ্যাথলেটিক্সে আদিত্য, মানে আমার অ্যাথলেটিক্সেও একটা ছিল, অ্যাথলেটিক্সে আমার হাতে তৈরি এই আদিত্য, প্রসেনজিৎ, তারপরে সন্তু, ওই চঞ্চল আর কি, মানে উচ্ছলের বাবা, হ্যাঁ। এরা, তারপরে ওই আমাদের মুজাত, তারপরে মুজাতের ভাইটার নাম কাসেম, তারপরে আনোয়ার, একদম হাতে তৈরি, মানে নিজে তৈরি করা এরা। এরা স্কুল রেকর্ড করেছে, স্টেট লেভেলে রেকর্ড করেছে, খুব ভালো এরা। এবং এরা ছিল। তারপরে এই যেমন আদিত্য তো তার স্টেট রেকর্ডে খুবই ভালো, সে এখন ওই মানে রিটায়ার্ড হয়ে গেছে, মিলিটারিতে মানে চাকরি করতো, যাই হোক। আর মানে এরা হচ্ছে জীবনে একটা ওই খেলার মাঠে একটা সাইন করেছিল। আর বাকি অনেকেই, মানে অনেক নাম কাদের করবো, মানে এই যে প্রদীপ পাল, পাথরঘাটা, তুলসীবাবুর ভাই বোটাইপো হবে মনে হয়, প্রদীপ পাল, হায়ার সেকেন্ডারি 11-12 পড়তো, এখন মনে হয় এই প্রাইমারি টিচার করে, লয়ার, এই LLBও করেছিল, যাই হোক। তা ও খুব ভালো ফুটবল খেলতো, ওই প্রদীপ পাল। তারপরে ওই চাঁদের ঘাটের, ওর নাম অশোক, খুব ভালো ফুটবল খেলতো, মানে স্কুলে তখন আমাদের ওই সময়। এবং আমরা পরপর হায়ার সেকেন্ডারি সেকশন, তখন দুটো ভাগ ছিল, একটা হায়ার সেকেন্ডারি সেকশন, একটা মাধ্যমিক সেকশন। হায়ার সেকেন্ডারি সেকশনে আমরা পরপর 3বার চ্যাম্পিয়ন, জেলা চ্যাম্পিয়ন, মানে ওই এটা খুব সম্ভবত 80-র দশকে, হ্যাঁ 80-90-এর দশকে আমরা পরপর তিনবার না আমরা চ্যাম্পিয়ন। এবং আমাদের আর খেলার মাঠের ঘটনা তো সে, আমি আবার টিম সব করে দেবো, টিম খেলবে যাবে, কিন্তু আমি টিমের সঙ্গে যাব না। হ্যাঁ হ্যাঁ স্যার, টিমের সঙ্গে আমার এটা একটা কি ছিল যে গেলে হেরে যাবে, ওই আমি এদিকে সব খবর কিন্তু পাই টু পাই পাচ্ছি, মানে কাছাকাছি গিয়ে বসে থাকবো, কিন্তু মাঠে যাব না। এই একটা আমার ছিল, বদভ্যাস ছিল। তা একটা ঘটনা মনে পড়ে, সে আমাদের টিম তখন বাবু ওই
দু একদিন আগে বাবু ধন টুডু আমাদের টিচার সহশিক্ষক ছিল, এই ও এখন ওই দু একদিন হলো মানে জয়েন করেছে, খুব অল্প বয়স। তা ওই আমাদের টিম খেলতে যাচ্ছে, ফাইনাল খেলা মনে হয় ছিল কি, যাক কোন খেলা ছিল, এই ইয়েতে কী বলে পাঁচদাড়া মাঠে, ওখানে কোন স্কুলের সঙ্গে পাঁচদাড়া ওই ইয়েতে পলাশিপাড়ার সঙ্গে আমাদের স্কুলের খেলা। এইবার সেইখানে মাঠে নাকি আমি যাইনি, ওই বাবু গিয়েছে, তারপরে অন্যান্য মাস্টারমশাইরা গিয়েছেন সব, দিয়ে ওইখানে ওই কি তখন এই ইন্টার স্কুলের খেলা এ হচ্ছে এই স্কুল একটা ছাত্রছাত্রীদের মধ্যে যেটা হয় একটা উত্তেজনা, ওই বয়সটা তো তারুণ্য, মানে উত্তেজনা। ওরা নিজেদের এটাকে ধরে রাখতে পারে না। ওই মারামারি হয়েছিল, মারামারি মানে ওই হয়েছে, তারপরে সে আমাদের ওইখান দিয়ে গেলে তোদেরকে মারবো এই দিয়ে কোথায় গিয়ে সে বাস থেকে নামিয়ে এইবার সে ছেলেদেরকে করবে। যাই হোক, ছেলেরা কোন দিক দিয়ে বাবুটো সবাই আর কি, বাবুকে তখন ছাত্র, বাবুকে সবাই ভেবেছে যে ওই স্কুলে ছাত্র আর কি। তো ওই সে তাড়া করেছে সব, দিয়ে ওই এবার গার্জেনরা এখানে এসে আমাদের 5:30 6টার সময়, মানে আমরা স্কুলের কাছে ওই এসে গার্জেনরা এসে ভিড় করেছে, মাস্টারমশাই আপনারা জাননি এই ছেলেদেরকে মেরে ফেলে, এই খবর এসছে। দিয়ে তখন সে ছোটাছুটি, তারপরে সে শুনছি যে আমরাও খুঁজতে বেরিয়ে ফেললাম তখনই, সে ঘটনা গিয়ে সে এক দৌড়িয়ে ওই গাড়ি ছেড়ে দিয়ে এবার তারা দৌড়িয়ে মাঠের মধ্যে দিয়ে কেউ নিমতলার ভিতরে, কারোর মাসির বাড়ি, কারোর পিসির বাড়ি, এরকম বিভিন্ন জায়গায় সব সে মানে আশ্রয় নিয়েছে এবং তারা এসেছে। আর সেই এই যে খেলার মাঠে তা দিয়ে তো সেই গার্জেনরা সারাক্ষণ সে হ্যাঁ আপনাদের কোনো নেই, দায়িত্ব নেই, আপনারা নিজেরা জাননি, এদিকে পাঠিয়েছেন, আর মাস্টারমশাইরা আপনারা কেউ সিনিয়ররা কেউ যায়নি, আমি যাইনি, এটা ঠিকই, আমি কোথাও যেতাম না, মানে আমি এটা বলে না, আমি কোনো খেলাতে কোনো মাঠেই কোনো দিন মাঠে আমাদের খেলা থাকলে আমি যাই না। এবার অন্য খেলা থাকলে সেটা অন্যের খেলা, সেটা আমি থাকছি বা আছি, কিন্তু আমার টেনশন রাখতে পারি না, বা আমি একটা কী বলবো সুপারস্টিশন বলা যায় যে আমি গেলে হেরে যাবে, এরকম একটা মনোভাব। কিন্তু প্রমাণ হয়েছে আমি না যাওয়াতেই হেরেছে বেশি। হ্যাঁ, সেটাও ঠিক যে আবার আমি কুটিপাড়াতে গিয়েছি, এই পুটিমারিতে বসে 16 এক বাড়িতে বসে সেখানে চা মুড়ি খাচ্ছে আর ওখান থেকে খবর নিচ্ছি, মানে কুটিপাড়া মাঠে খেলা, মানে আমাদের স্কুল খেলছে, এইবার জিতে আসলো। ওই কৃষ্ণনগরে গিয়েছে স্কুল টিম খেলতে, তারা ওই আমি গিয়েছি কৃষ্ণনগরে, কিন্তু দূরে তারা গভর্নমেন্ট কলেজ মাঠে নামছে, খেলছে, টাইব্রেকারে হেরে গেল, আমি বললাম যে আমি আজকে কৃষ্ণনগরে আসলাম বলে হেরে গেল, এইরকম ব্যাপারটা আর কি। সেই জন্য এই কতগুলো হইতে, যাই হোক, খেলা স্তরটা স্কুলের প্রচুর দিগ্গজ, মানে আমি দেখেছি তো, এই আগে বিন্দাদা, মদনদা, শঙ্করদা, এদের খেলা দেখেছি, এই সুখেনদা, গণেশদা, এদের খেলা দেখেছি। তারপরে পরবর্তীতে যা আমাদের খেলতে এসছে, স্কুলের খেলছে অনেক ছেলে, মানে তাদের এই বিভিন্ন এত ট্যালেন্ট, কিন্তু আমাদের একটা ছিল, এখন তো প্রতিভা নেই, আর তখন হচ্ছে প্রতিভার ছড়াছড়ি, মানে আমার যেটা মনে হয়েছে, এখন যার বাড়িতে খেলার ফুটবল বুট ঝোলানো থাকবে সে বড় ফুটবল প্লেয়ার, যার বাড়িতে ব্যাট থাকবে সে ক্রিকেটার দারুণ, মানে প্রতিভা নেই, কিন্তু আমি নিজে বলছি, মানে তাদের মধ্যে ভেবে লাভ নেই, মানে এখন যেন যদি আমি একটা ব্যাট নিয়ে নিতে পারি আমি একটা ক্রিকেটার হয়ে গেলাম, যদি আমি একটা বুট কিনতে পারি, এই বুট পরে খেলতে পারি, বুটটা পরলাম, কারণ সবাই এখন বুট পরছে কিন্তু মাঠে কেউ যায় না। আবার এদের আবার দাম আছে বিরাট, মানে এখন শুনি যা, মানে এখন খেলার মাঠে তো কেউ খেলা করতে যায় না, অনুশীলন নেই তো, মানে এখন খেলার মাঠে যতটুকু খেলছে সেটা হচ্ছে টিভির দৌলতে, ওই টিভিতে এইরকমভাবে মারছে, আমিও মারলাম, এইটাই, তার মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু মাঠে যায় না, মাঠে সময় নেই তো,
মানে মাঠে যাওয়ার সময় নেই। ওই ছেলেটার ট্যালেন্ট আছে, সে কিন্তু এই টিভিতে একজনের ঘটনা বলি, এটা আমি করছি না, মানে মাঠে যেতে পারছে না, বাড়িতে সে ওই দরজায় মেরে মেরে সে খুব ভালো একটা, খুব ভালো ক্রিকেটার, খুব ভালো খেলত ছেলে, নষ্ট হয়ে গেল ছেলেটা। যাই হোক, কিন্তু বাইরে যেতে, খেলে কি হবে, এই যে খেলে কি হবে এই বিষয়টাই আমাদের মধ্যে চলে এসছে। তো মানে ছোট থেকেই একদম শেখাচ্ছি যে তুমি আগেই হচ্ছে উপার্জন করো, মানে তোমার উপার্জনের পথটা তুমি খুঁজে নাও। এবার এই সবসময় ওই উপার্জনের চিন্তা থেকেই এই সমস্ত কিছু আমার মনে হচ্ছে তাই। মানে আর্থিক, আর তখনকার দিনে আর্থিক অবস্থা আর এখনকার দিনে আর্থিক অবস্থার মধ্যে বিরাট পার্থক্য। আমরা সাইকেল ভাবতে পারি না, আর এখন হচ্ছে মোটর সাইকেলে স্কুল যায়। মানে আমি করছি না, অথচ তারা ওই তখন থেকেই চিন্তা করছে কোন লাইনে গেলে ছেলে কী হবে, কোন লাইনে, মানে এই যে একটা চিন্তা, উচ্চাকাঙ্ক্ষা বিরাট। যাই হোক, অভিভাবকরা সবাই, আমি আর কি বলবো, স্কুলের 75 ইয়ার্স নেই স্যার? 75 ইয়ার্স, মানে উদ্বোধন যখন হয়, উদ্বোধনের অনুষ্ঠানেও ছিলাম, এবং এতে মানে দারুণ, খুবই সুন্দর। আর ওই ওই স্কুলে যেভাবে ওই করেছে, যেমন মূর্তিগুলো বসিয়েছে খুব সুন্দর, স্কুলের বাকি পরিকাঠামো যা তৈরি করেছিল এবং অনুষ্ঠান সাজিয়েছিল, ভালো লেগেছে, ভালো। হ্যাঁ, তবে আমরা তো একটু পুরোনো দিন, পুরোনো মানে একটু এই হিসাবে বলি, ওই রাত্রে যেমন ওই গান, এই কি টিভি আর্টিস্ট বা ইত্যাদি আসা, ওখানে যাইনি মানে মানে এখনও আমার দেখি না। ওই যাই হোক, তবে প্রচুর উন্মাদনা ছিল এবং প্রত্যেকেই এটা উপভোগ করেছে এবং খুব ভালো, মানে উদ্বোধন অনুষ্ঠান দারুণ হয়েছে। এবার এটা সমাপ্তি অনুষ্ঠানটা এই সকলের সহযোগিতায়, আমরা যদি সকলের কাছে আবেদন, আমি নিজে মানে আমার পক্ষ থেকেও বলছি যে এই পূর্তি উৎসবটা, পূর্তি অনুষ্ঠানটা যে সকলে যদি আমরা এগিয়ে আসি, আরও সুন্দরভাবে শেষ হবে এই কামনাই করছি, এই আশা করছি। আর এটার সাফল্য তো কামনা করবই, কারণ স্কুল শিক্ষক শিক্ষিকারা বা পরিচালন কমিটি বা সকলে এদের একটা নিজেরা প্রচণ্ড খাটছে, দেখছি আমি, মানে শুনছি বা দেখছি। আমি নিজে যোগদান করতে পারছি না, মানে আমার একটু পারিবারিক অসুবিধা হয়েছে, তা সেই কারণে আমি যোগদান মানে সময় দিতে পারছি না। আর আমি নিজেও এখন একটু চুপচাপই হয়ে আছি, মানে আমার নিজের শারীরিক দিক থেকে বলি, মানসিক দিক থেকেই বলি। তা সেই জন্যই, তবে তাতে যা সাড়া, মানে মানুষজন যেভাবে এগিয়ে আসছেন, বা এবং শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী যারা এই সব মানে স্কুল সম্পর্কিত যারা, প্রত্যেকে যেভাবে যাচ্ছেন আসছেন, মানে তাদের একটা মূল্য তো আমরা আশা করি সবাই দেব তেহট্ট এলাকায়, তেহট্টবাসীদের এটা, সেই দিক থেকে খুব ভালো হবে এই আশাই রাখছি। ঠিক আছে স্যার।